হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং ইনফো। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2025-এর শেষ ডেট। তো আজকে আমার সেকেন্ড শিফটে এক্সাম ছিল। তো আমি এইমাত্র ডব্লিউবি গ্রেড 2 স্টাফ নার্সের এক্সাম দিয়ে বাড়ি ফিরেছি। তো সেন্টারে যাওয়ার পরে বেশ কিছু প্রসিডিওর থাকে, তোমাদের সঙ্গে কুইকলি শেয়ার করব আজকে, কারণ কালকে হচ্ছে ডব্লিউবি গ্রেড 2 জিএনএম যে ক্যান্ডিডেট রয়েছে তাদের কালকে 1 তারিখ লাস্ট 3টে শিফটে এক্সাম। তো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই বানানো যারা কালকে এক্সাম দিতে যাচ্ছ, যাতে তোমরা এক্সাম সেন্টারে ঢোকার পর কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে পারো। অ্যাকচুয়ালি সেই জন্য ভিডিওটা, কারণ এক্সাম সেন্টারে অর্থাৎ মেন গেট থেকে ঢোকার পর বেশ কিছু প্রসিডিওর থাকে। তো তোমাদের সিবিটি এক্সাম দেওয়ার আগে, কম্পিউটার টেবিলে যাওয়ার আগে পর্যন্ত, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে যারা যারা এক্সাম দিতে যাচ্ছ অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এটা একটা খুব হেল্পফুল ভিডিও। তো সবার প্রথমে তোমরা এক্সাম সেন্টারে যেরকম টাইম রয়েছে, 3টে শিফটে এক্সাম আছে, 12টা থেকে 1টা, 2টো থেকে 3টে এবং 5টা থেকে 6টা, এই 3টে শিফটে এক্সাম রয়েছে। এবং তার ঠিক 1.5 ঘন্টা আগে থেকে যেরকম চেক ইন টাইম দেওয়া আছে তোমাদের হল টিকিটে, তোমরা সেভাবে চেক ইন করবে। এবং স্পেশালি আমি বলবো, অনেকেই আছো যারা অনেকে আগের থেকে চলে যাও, এক্ষেত্রে আমি স্পেশালি গার্ডিয়ানদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ, বা কোনো ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখে থাকলে তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ তোমাদের গার্ডিয়ানকে মেন গেটের সামনে নিয়ে যাবে না, কারণ প্রচুর ক্যান্ডিডেট এক্সাম দেবে, বা কালকের জন্য প্রচুর ক্যান্ডিডেট উপস্থিত থাকবে এক্সাম দেওয়ার জন্য। এক্ষেত্রে কি হয়, গার্ডিয়ান স্টুডেন্ট সবাই গিয়ে গেটের সামনে লাইন দিয়ে দিলে ক্যান্ডিডেটরা ভেতরে ঢুকতে পারে না এবং গার্ডিয়ানদের প্রেশারটাই বেশি হয়ে যায়। এক্ষেত্রে আমি বলবো যে গার্ডিয়ানদেরকে এক্সামের যে মেন গেট রয়েছে সেখান থেকে একটু দূরে রাখার চেষ্টা করবে, কারণ ওখানে গিয়ে গার্ডিয়ানদের সেরকম কোনো কাজ থাকে না। তো সবার প্রথমে তোমরা কি নেবে, তোমাদের যে হল টিকিটটা রয়েছে সেটা তোমরা নেবে, সঙ্গে একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো সেটা তোমরা নেবে, এবং একটা বল পেন তোমরা নিয়ে রাখবে। আর এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেরা কোনো রকম পার্স, ওয়ালেট, মোবাইল ফোন তো থাকবেই না, কোনো ধরনের জুয়েলারি, গলার চেন, হাতে আংটি, কোনো কিছু ছেলেরা রাখতে পারবে না। মাফলার, টুপি, কোনো কিছুই ছেলেরা রাখতে পারবে না। আর হুডি বা সোয়েটার তোমরা পরতে পারো, সেটাও ভেতরে ঢোকার পর চেক করা হবে। এবং মেয়েদের ক্ষেত্রে কোনো ধরনের অর্নামেন্টস থাকবে না, ওড়না থাকবে না, কোনো ধরনের জুয়েলারি মেয়েরা পরতে পারবে না কোনো প্রকারে। তো তোমরা কি নেবে, হল টিকিট নেবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো নেবে। পারলে তোমরা একটা গাম তোমাদের সঙ্গে রাখবে, যেটা ওই ফটো চেটানোর জন্য কাজে লাগে। এবং একটা বল পেন নেবে, যেটাতে রিফিল ভরা হয় সেরকম কোনো পেন নেবে না, ওরা ওখানে অ্যালাউ করে না। তোমরা ওই 2 টাকা বা 3 টাকা দামের যে পেনগুলো পাওয়া যায় যেটাতে রিফিল ঢোকানো যায় না, সেই পেনগুলোই নিয়ে নেবে। এবং আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, যে হল টিকিটের পেছনে এরকম একটা ইনস্ট্রাকশন কাগজ থাকে, অর্থাৎ সামনে একটা A4 পেজে হল টিকিট রাখে এবং তার পেছনে এরকম একটা থাকে। এইটা তোমরা কোনোভাবে পিন আপ করে নিয়ে যাবে না, কারণ এটা নিয়ে গেলে তোমাদেরকে বাইরেই ফেলে দিতে হবে। ঠিক আছে, এটা তোমরা নিয়ে যাবে না। তো তারপরে হল টিকিট এবং তোমাদের আর সঙ্গে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা তোমরা প্যান কার্ড, আধার কার্ড বা যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে, যেটা ভ্যালিড, ঠিক আছে, অরিজিনাল হতে হবে। তো বেসিক্যালি সবাই প্রায় আধার কার্ড এবং প্যান কার্ডটা নিয়ে যায়, তোমরাও নিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হলে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড নিয়ে যেতে পারো। এরপর কি হবে, এরপর আর একটা যে ভুল, তোমরা এখানে টাইমটা নষ্ট না করতে তোমাদেরকে যেটা বলবো, যে এক্সাম সেন্টারে ঢোকার পরে তোমরা দেখবে সাইডের দেওয়ালে বা কোনো সাইডে বোর্ডে বিভিন্ন A4 পেজে প্রিন্ট আউট করা রোল নাম্বার দেওয়া থাকে, কাদের কোন বিল্ডিংয়ে এক্সাম পড়েছে বা কোন ফ্লোরে। এক্ষেত্রে আমি বলবো তোমরা ওখানে গিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করবে না, তোমরা সরাসরি ভেতরে ঢুকে যাবে এক্সাম সেন্টারে, এবং সেখানে হেল্প ডেস্ক বলে বিভিন্ন, ঠিক আছে, ওখানকার যে লোক থাকে তারা বসে রয়েছে কম্পিউটারে, তোমরা গিয়ে তোমাদের যে হল টিকিটে রেজিস্ট্রেশন নাম্বার আছে শেষের 5টা ডিজিট ওদেরকে বলে দিলে ওরা তোমাদেরকে, ঠিক আছে, বলে দেবে যে তোমাদের কোন ফ্লোরে কত নম্বর রুমে এক্সাম আছে, তোমরা সেই মতো করে ওখানে চলে যাবে। ঠিক আছে, ওখানে যাওয়ার পরবর্তী প্রসিডিওরটা হচ্ছে, ওখানে গিয়ে তোমরা লাইন দেবে, লাইন দেওয়ার পর সাইডে যে রুমে তোমার এক্সামটা পড়েছে তোমরা দেখবে সেই রুমের দেওয়ালে
একটা A4 পেজে নামের লিস্ট দেওয়া আছে। সেই লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তোমরা দাঁড়াবে, আর যদি দেখো যে ওখানের লিস্টে নাম নেই তাহলে তোমরা যেই ফ্লোরে এক্সাম দিতে যাচ্ছ সেখানের কোনো সিকিউরিটি বা ওখানকার স্টাফকে জিজ্ঞাসা করবে যে আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার, আমাকে এটা বলা হয়েছিল যে এত নম্বর ফ্লোরে এত নম্বর রুমে এক্সাম, কিন্তু আমার এখানে নাম দেখাচ্ছে না। তো ওরা আবার রিচেক করবে তোমার অরিজিনালি কোথায় পড়েছে, এক্সাম রুমটা কোথায়, তো তোমাদেরকে বলে দেবে। আর এই সব প্রসিডিওর তোমরা যতটা তাড়াতাড়ি পারবে কমপ্লিট করবে, কারণ এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে টাইমটা আছে প্রায় সেটা পেরিয়ে যায়, কারণ এতজন ক্যান্ডিডেটের ভেরিফাই করার জন্য। আর একটা টিপস দিয়ে রাখি, তোমরা যতটা পারবে তাড়াতাড়ি লাইনটা দিয়ে দেবে। আর সেই সঙ্গে লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে বাথরুম করার ব্যাপারটা তোমরা সেরে নেবে, কারণ এক্সাম যেই হলটার মধ্যে এক্সাম হবে সেটাতে একবার ঢুকে গেলে তোমাদেরকে আর দ্বিতীয়বারের জন্য বাইরে বেরিয়ে আসতে দেবে না। তোমরা রিকোয়েস্ট করলেও ওরা বলবে আমাদের কিছু করার নেই, এটা হচ্ছে প্রসিডিওর, তোমরা একমাত্র এক্সাম ক্যান্সেল করে বাইরে আসতে পারো। তো তোমাদের ওয়াশরুমে যাওয়ার থাকলে তোমরা অবশ্যই ওই লাইনে দাঁড়িয়ে সেরে নেবে, কারণ একবার ভেতরে ঢুকে গেলে তোমরা আর বেরিয়ে আসতে পারবে না যতক্ষণ না এক্সাম শেষ হয়। খুব খুব এমার্জেন্সি, মেডিকেল কোনো এমার্জেন্সি থাকলে, এছাড়া না হলে বেরিয়ে আসতে পারবে না। এরপর কি হবে, তোমরা যে রুমের মধ্যে এক্সাম হবে সেখানে তোমরা লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়ানোর পরে একে একে ভেতরে ঢোকাবে এবং কম্পিউটারে তোমাদের অরিজিনাল যে আইডি প্রুফটা রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, সেটার সঙ্গে তোমাদের হল টিকিটটা ম্যাচ করবে। ম্যাচ করার পর ওখানে লাইভ একটা ওদের ক্যামেরা থেকে তোমার ফেসের একটা ফটো তুলবে। ফটো তোলার পরে তোমার যে হল টিকিট আছে সেটাতে পেন দিয়ে লিখে দেবে যে তোমার কম্পিউটার ডেস্কটা কোনটা, তোমরা সেখানে গিয়ে বসবে। এক্ষেত্রে বলি, তোমরা ওখানে গিয়ে বসার পর তোমাদের যেটা ফার্স্ট কাজ হবে, তোমরা সবার প্রথমে চেক করবে সেই কম্পিউটারটা অন থাকবে, ঠিক আছে? সেখানে তোমরা সবার প্রথমে গিয়ে চেক করবে যে তোমাদের ওখানে যে হল টিকিটের একটা ফটো থাকবে, কম্পিউটারের ডান দিকে হল টিকিটের তোমরা যে ফটোটা দিয়েছিলে সেটা থাকবে, এবং তার এক্স্যাক্টলি পাশেই ওই দিন অর্থাৎ কালকের তোমার যে ফেস ক্যামে ফটোটা নেওয়া হয়েছিল এই দুটো ফটো পাশাপাশি থাকবে, এবং সাইডে তোমার নাম দেওয়া থাকবে, নাম এবং নিচে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, যেটা হল টিকিটে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বলে। তোমরা সবার প্রথমে ওটা মিলিয়ে নেবে, কারণ আজকে আমি এক্সাম দিতে গেছিলাম, কিছু জনের ওই ফটোটা আসছিল না, ওরা ওখানে গিয়ে বলে স্টাফদেরকে, তো স্টাফরা এসে ওটা ঠিক করে দেয়। অনেকের ফটো আসে না, তো তোমরা প্যানিক করার কিছু নেই, তোমরা ওদেরকে বলবে, ওরা করে দেবে। করে দেওয়ার পর তোমার যে টেবিলটা আছে তোমরা সেই কম্পিউটারের সামনে বসবে। ওখানে একটা ইউজার আইডি অটোমেটিক্যালি, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজার আইডি হিসেবে অটোমেটিক্যালি চলে আসবে, এবং তার নিচে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ, অর্থাৎ DDMMYY 4টে, ঠিক আছে? যে যার তার ডেট অফ বার্থটা দিয়ে লগ ইন করলেই ওপেন হয়ে যাবে। এবং এটাও তোমরা করবে যখন ওখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে এবার তোমরা তোমাদের পাসওয়ার্ডটা যে যার দিয়ে এক্সাম শুরু করো, এবং তারপরে কিছু চেক বক্সে ক্লিক করে তোমাদেরকে এক্সামটা স্টার্ট করতে হবে। এবং এক্সাম যখন টাইম শুরু হবে তখন একটা পপ আপ মেসেজ আসবে যে নাও ইউ ক্যান স্টার্ট ইউর এক্সাম। তো ওরাই সব ইনস্ট্রাকশন দিয়ে দেবে। এবার অনেকে কি হয় না বুঝতে পারলে, ওখানে প্রায় এক্সাম সেন্টারে অনেকেই থাকে গার্ড দেওয়ার জন্য, তো তারা খুব পোলাইটলি তোমাদেরকে হেল্প করে দেবে, কিভাবে তোমার ডেস্কের সামনে এসে হেল্প করে দেবে কিভাবে অন করতে হবে। এবং তারপরে কি হবে, তুমি তোমার এক্সামটা শুরু করতে পারবে। তো এক্সাম শুরু হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রেও কিছু কথা বলে দিই। তোমার এক্সাম চলাকালীন ডান দিকে দেখাবে যে তুমি যে কোশ্চেনগুলো করে আছো পরপর সেগুলো কিভাবে আসবে, বা WBHRB তাদের একটা ওয়েবসাইটে সিবিটি এক্সাম কিভাবে হয় তার একটা প্রসেস দিয়েছে, তোমরা সেটা অনেকেই হয়তো বিভিন্ন ভিডিও দেখে ফলো করে নিয়েছো। এক্সামটা এক্স্যাক্টলি সেভাবেই হয়, তবে একটাই কথা, প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার পরে তোমরা অবশ্যই সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ না করলে তোমাদের ওই যে কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়েছো সেটা সাবমিট হবে না। এবং নিচে একটা দেখবে সাবমিট বাটন থাকবে, ওটা তোমরা কখনোই ক্লিক করবে না। এক্সাম শেষ হওয়ার পর অটোমেটিক্যালি তোমাদের কোশ্চেন পেপার সাবমিট হয়ে যাবে, তার আগে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে করে এক্সাম করে যাবে। এবং ডান দিকের কোণে টাইমার লাগানো থাকবে 1 ঘন্টা, যেটা পরপর কমতে থাকবে, সেখান থেকে তুমি তোমার কত টাইম এক্সাম হলো সেটা দিতে পারবে। তো এই ছিল এক্সাম হওয়ার আগে এই সমস্ত প্রসিডিওর তোমাদেরকে ভেরিফাই করাতে হবে, তারপর ফেস
একটা ক্যাপচার করবে এবং তারপর তোমাদের চেক ইন হবে যে তোমরা কোনো কিছু ইলেকট্রিক ডিভাইস বা কিছু মেটালিক জিনিস নিয়ে এক্সাম হলে ঢুকছো কিনা। তো এইসব প্রসেস হতে হতে অনেকটাই টাইম লাগে, সেই জন্য অনেকে হয়তো ভেবে রয়েছে যে হয়তো 2টো থেকে 3টে এক্সাম, কেন সেটা 1:30টার মধ্যে, 12:30 থেকে 1:30টার মধ্যে চেক ইন করার এত আগে থেকে কেন টাইম দিয়েছে। কিন্তু এসব প্রসেস করতে করতে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদেরই প্রায় 10 মিনিট লেটে এক্সাম শুরু হয়েছিল। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে তোমার এক্সাম টেবিলে বসে যাবে। সিগনেচার সেখানে ভেরিফাই করতে হবে এবং তোমাদের এক কপি ফটো নিয়ে যেতে হবে, যেটা ওই হল টিকিটের সাইডে তোমাদেরকে দিতে হবে। তাহলে আলটিমেটলি কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে, একটা গভর্নমেন্ট আইডি প্রুফ অরিজিনাল, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, একটা পাসপোর্ট সাইজ ফটো, একটা বল পেন এবং পারলে একটা গাম নিয়ে যাবে। ঠিক আছে। আর এক্ষেত্রে বলি এক্সাম চলাকালীন ওরাই তোমাদেরকে একটা রাফ শিট দেবে, যেটাতে তোমাদের রোল নাম্বার আর কত নম্বর টেবিলে তুমি বসেছো সেটা তোমাদেরকে পেন দিয়ে লিখতে হবে এবং এক্সাম শেষে ওই রাফ শিটটা ওরাই নিয়ে নেবে। তোমাকে কোনো ধরনের রাফ শিট বা কোনো কাগজ আনতে দেবে না। ইভেন হল টিকিট আমাদের ক্ষেত্রে নিয়েছিল, কোথায় কি করে জানি না, কিন্তু আমাদের এক্সাম সেন্টারে আমাদের হল টিকিটটা নিয়েছে, আমাদেরকে দেয়নি। যাই হোক, আমাদের ফোনে পিডিএফ রয়েছে। তো আলটিমেটলি কোনো ধরনের কাগজ তোমাদেরকে এক্সাম হল থেকে বাইরে আনতে দেবে না। এটা ছিল কালকের জন্য। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এক্সাম সেন্টারে দেড় ঘন্টা আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবং চেক ইন টাইম যটায় দেওয়া থাকবে তটাতেই ঢোকার চেষ্টা করবে, কারণ তারপরেও অনেক কিছু প্রসিডিওর থাকে যেগুলো করতে করতে তোমার টাইম কোথা থেকে শেষ হয়ে যাবে বুঝতে পারবে না। তো কালকে লাস্ট 3টে শিফটে এক্সাম হবে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য। তো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান, ঠিকঠাক করে এক্সাম দাও আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে, তো কালকে অনেকেই যাচ্ছে এক্সাম দিতে। তো বেস্ট অফ লাক অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এভাবেই চ্যানেলটাকে ফলো করতে থাকো। আজকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার অ্যাকচুয়ালি এক্সাম সেন্টারটা পড়েছিল সল্টলেক সেক্টর 5-এর টিসিএস গীতবিতানে। তো অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে এবং কালকে 1 তারিখ, কালকেও আমি টিসিএস গীতবিতানে থাকছি, দেখা হলে কথা হবে। তো এভাবেই তোমরা এক্সাম দাও। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।